নমস্কার, শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। মঙ্গল কিন্তু সঞ্চার করেছে কন্যা রাশির ওপরে, এবং যেখানে কিন্তু মঙ্গল শনির একটা দৃষ্টি বিনিময় সেইটা কিন্তু এই সময়ে হচ্ছে, অর্থাৎ কিনা একদম 180 ডিগ্রিতে কিন্তু মঙ্গল শনি অবস্থান করছেন। একেবারে রাশি চক্রের কিন্তু সম্পূর্ণ বিপরীত ধর্মী দুটি গ্রহ কিন্তু মঙ্গল এবং সেই সঙ্গে স্যাটার্ন। এই যে মঙ্গল কিন্তু রাশিচক্রের সবচেয়ে এনার্জি কারক গ্রহ, এবং সেই সঙ্গে মঙ্গল কিন্তু স্পিড, সেই সঙ্গে কিন্তু সম্পূর্ণ স্লো মুভমেন্ট একটি প্ল্যানেট, যে কিন্তু শনি, যার সঙ্গে কিন্তু দৃষ্টি বিনিময় হচ্ছে, যার ইম্প্যাক্ট কিন্তু রাশিচক্রের সমস্ত রাশির ওপরে অবশ্যই আসবে। এবং সেই সঙ্গে যদি সেই রাশি হয় মেষ রাশি, সেই ক্ষেত্রে তো কথাই নেই, ভীষণ ইম্প্যাক্ট কিন্তু মেষের ওপরে অবশ্যই পড়বে। সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার। ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনাদেরই রাশির অধিপতি এবং সেই সঙ্গে অষ্টম স্থানের অধিপতি, যিনি কিন্তু ষষ্ঠ স্থানে অবস্থান করছেন। যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি সিচুয়েশন সৃষ্টি হতে চলেছে, এবং সেই সঙ্গে আমরা দেখব সেটা হচ্ছে যে আপনাদের রাশির অধিপতির ওপরে কিন্তু দৃষ্টি পড়ছে শনির, এবং যে শনি কিন্তু বর্তমানে বক্রী অবস্থায় আছেন। যদিও বেশ কিছু সুফল এই সময়ে অবশ্যই আসবে, যেটা আসবে সেটার মধ্যে একেবারে শুরুতেই আমরা বলবো সেটা হচ্ছে যে সমস্ত মেষের জাতক জাতিকারা গুপ্ত শত্রুতায় জেরবার হয়েছিলেন, এদের ক্ষেত্রে কিন্তু সেই শত্রুতা এই সময়ে অবশ্যই প্রকাশ্যে আসবে, এবং সেই শত্রুতার একটা নিষ্পত্তি সেইটাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। এবং সেই সঙ্গে কিন্তু লোনের প্রাপ্তি হবে এই সময়ে, অর্থাৎ কিনা লোন যারা নিতে চাইছেন, বারংবার বাধা আসছিল, এবারে কিন্তু বাধা অবশ্যই সরবে, এবং সেই সঙ্গে কিন্তু লোনের এই সময়ে অবশ্যই প্রাপ্তি হবে। যদিও লোন নেওয়ার ক্ষেত্রে এই সময়ে কিন্তু বুঝে শুনে নিতে হবে। অবশ্যই এই সময়ে আপনারা কিন্তু প্রয়োজনকে গুরুত্ব দিন। অপ্রয়োজনীয় লোন যা কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট বিপজ্জনক হতে পারে। সেই সঙ্গে এই সময়ে কিন্তু ব্যবসার ক্ষেত্রে দীর্ঘদিন আটকে থাকা যে কোনো অর্থের প্রাপ্তি, সেইটাও কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করব। ব্যবসার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চলে আসা যে কোনো ঝামেলার একটা মীমাংসা, সেইটাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। যদিও একটা কথা আমাদের মাথায় রাখতে হবেই, সেটা হচ্ছে যে রাশি চক্রের কিন্তু ষষ্ঠ স্থান এটা, যেখানে কিন্তু মঙ্গল শনির একটা দৃষ্টি বিনিময় সেইটা কিন্তু এই সময়ে হচ্ছে, অর্থাৎ কিনা এই সময়ে হঠাৎ করে শরীরে আঘাত লাগার একটা যে সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। অর্থাৎ বাইক অবশ্যই আপনারা এই সময়ে কিন্তু সাবধানে চালাবেন, এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত আগুন, ইলেকট্রিক্যাল ডিভাইস এবং সেই সঙ্গে ধারালো কোনো জিনিস থেকে আপনারা সাবধানে থাকবেন। এই সময়ে কিন্তু যে কোনো লিটিগেশন অবশ্যই আপনারা কিন্তু এড়িয়ে চলবেন। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব, অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গ্রহের সঞ্চার, যা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবেই পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে গ্রহের সঞ্চার দেখতে হবেই হবে। ধরুন আপনি একটি ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন, আপনি চাইছেন যে বর্তমানে ব্যবসার শ্রীবৃদ্ধির উদ্দেশ্যে আপনি এই সময় ইনভেস্ট করবেন। এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সেই সিদ্ধান্তকে সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু একটার পর একটা সমস্যা
অবশ্যই আসবে। অর্থাৎ কিনা যে কোনো সমস্যা এড়িয়ে চলার জন্য সব থেকে ভালো যে পন্থা সেটা হচ্ছে গ্রহের গোচর দেখে সিদ্ধান্ত নিন। সেই ক্ষেত্রে কিন্তু বিনা রেমিডিতেই আপনারা ভালো থাকবেনই থাকবেন। যে কোনো অ্যাস্ট্রোলজারের মূলত পরামর্শ ব্যতীতই আপনারা কিন্তু 100% ভালো থাকবেন। এখন আপনারা বুঝবেন আপনারা কিভাবে। অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। যাই হোক, আরম্ভ করব মূল আলোচনা। বর্তমানে কিন্তু মেষের ওপরে সাড়ে সাতি চলছে, যথেষ্ট সমস্যার মধ্যেই আছেন কিন্তু এই সময়ে মেষ, এবং সেই সঙ্গে দশম এবং একাদশ স্থানের অধিপতি শনি, যিনি কিন্তু দ্বাদশে অবস্থান করছেন, যার ফলে এই সময়ে কিন্তু কর্মের ক্ষেত্রে বিশেষ করে যারা অস্থায়ী অথবা যে কোনো কন্ট্রাকচুয়াল কর্মের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রবলেম এই সময়ে সৃষ্টি হচ্ছে, এবং সেই সঙ্গে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু বারংবার বাধা সৃষ্টি হচ্ছে। এই সময়ে কিন্তু কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যা অথবা জব স্যাটিসফ্যাকশনের একটা অভাব সেইটা কিন্তু এই সময়ে আছে। যদিও এই সময়ে কিন্তু ভীষণ ভাইটাল যেটা সেটা হচ্ছে যে পঞ্চম স্থানে কেতুর অবস্থান, যার ফলে এই সময়ে কিন্তু সন্তানকে নিয়ে একটার পর একটা সমস্যা সৃষ্টি হচ্ছে, অথবা এই সময়ে কিন্তু প্রেমের ক্ষেত্রে অহেতুক বেশ কিছু ঝামেলার সৃষ্টি হতেও কিন্তু আমরা লক্ষ্য করছি, যার ফলে একটা ডিস্টেন্সের বৃদ্ধি সেইটা কিন্তু এই সময় লক্ষ্য করছি, অথবা এই সময়ে কিন্তু সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও অনেকে যথেষ্ট চিন্তিত আছেন। বর্তমানে কিন্তু রাশির অধিপতি মঙ্গল, যিনি কিন্তু ষষ্ঠ স্থানে, এবং সেখানে কিন্তু মঙ্গল শনির একটা জুতি সেইটা কিন্তু সৃষ্টি হচ্ছে, একদম 180 ডিগ্রিতে অবস্থান করছেন, এবং মূলত এই যোগটি থাকবে 13 সেপ্টেম্বর পর্যন্ত, যার ফলে কিন্তু এই সময়ে সব থেকে ভালো যেটা সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে শত্রুতায় যারা জেরবার হয়ে আছেন, বিশেষ করে গুপ্ত শত্রুতায় অনেক মানুষ আছেন যারা হয়তো আপনার সামনে আপনার মতো করে নিজেকে রিপ্রেজেন্ট করছেন, অথচ আপনারই পেছনে সম্পূর্ণ বিপরীত রূপেই অবতীর্ণ হচ্ছেন। সেই শত্রুতা এই সময়ে কিন্তু প্রকাশ্যে আসবে, এবং সেইটার একটা স্থায়ী মীমাংসা সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব। লোন যারা নেবেন ভাবছেন অথচ বারংবার বাধা সৃষ্টি হচ্ছিল, এবারে কিন্তু বাধা অবশ্যই সরবে, এবং লোন স্যাংশন হতেও কিন্তু আমরা এই সময় লক্ষ্য করব। যারা সন্তানের শরীর নিয়ে যথেষ্ট সমস্যার মধ্যে আছেন, রোগ হয়তো ধরা পড়ছে না, এদের ক্ষেত্রে বলবো যে 17 তারিখের পর কিন্তু সন্তানের বেটার একটা যে ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করব, যার ফলে দ্রুত আরোগ্য লাভ সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। যদিও এই সময়ে কিন্তু সন্তানের এডুকেশন অথবা সন্তানের মূলত কেরিয়ার নিয়ে যারা চিন্তিত আছেন এদের ক্ষেত্রে বলবো 7টি ঘোড়ার ছবি জলের ওপর দিয়ে ছুটছে, সেই সঙ্গে পিছনে উদিত সূর্য দেবের ছবি, এমন ছবি থাকলে বাড়ির উত্তর দিকের দেয়ালে লাগিয়ে দিন। দেখুন, ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই এই সময়ে পাবেন। সেই সঙ্গে এই সময়ে কিন্তু প্রেমের ক্ষেত্রে একটা সন্দেহের বাতাবরণ সৃষ্টি হতে আমরা লক্ষ্য করব। এই সময়ে কিন্তু মূলত প্রেমিক অথবা প্রেমিকার তরফ থেকে কিছুটা এড়িয়ে যাওয়া অথবা ইগনোর করার মতো ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব। এই সময়ে আপনারা যারা এই সমস্যার মধ্যে আছেন এদের ক্ষেত্রে বলবো মোবাইলের ওয়ালপেপারে দুটি মাছের ছবি বৃত্তাকারে ঘুরছে এবং একজন অপরজনার লেজের দিকে তাকিয়ে আছে, এই ধরনের যে কোনো ছবি আপনারা ওয়ালপেপারে রেখে দিন। সমস্যা কিন্তু ধীরে ধীরে অবশ্যই সরবে। সেই সঙ্গে এই সময়ে কিন্তু বিবাহের ক্ষেত্রে যাদের বারংবার বাধার সৃষ্টি হচ্ছিল, এবারে কিন্তু বিবাহের ক্ষেত্রে বাধা সরতেও আমরা লক্ষ্য করব, এবং সেই সঙ্গে বিবাহ এই সময়ে কিন্তু অবশ্যই ফাইনালাইজড হবে। ব্যবসার ক্ষেত্রে
এই সময়ে কিন্তু মূলত প্রতারিত হতে পারেন। সেই কারণে যারা মূলত এই সময়ে পার্টনারশিপ ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে বলবো সাবধানে থাকবেন। ব্যবসার ক্ষেত্রে আর্থিক লেনদেন আপনারা কিন্তু বুঝে করবেন। যারা ল্যান্ড সম্পর্কিত ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন অথবা ব্রোকার আছেন এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আয় এই সময়ে বাড়বে। সেই সঙ্গে শরীরে কিন্তু হঠাৎ করে আঘাতপ্রাপ্ত হতে পারেন। বাইক এই সময়ে সাবধানে চালাবেন এবং সেই সঙ্গে আগুন, ইলেকট্রিক্যাল ডিভাইস এবং ধারালো কোনো জিনিস থেকে এই সময়ে সাবধানে থাকবেন। এই সময়ে কিন্তু পেটের সমস্যা কিছুটা ভোগাতে পারে এবং সেই সঙ্গে এই সময়ে হঠাৎ করে বেশ কিছু উড়ো ঝামেলার সৃষ্টি হতে লক্ষ্য করব আমরা, যা হয়তো আপনি আগে ভাবতেই পারেননি। এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু যে কোনো ধরনের লিটিগেশন আপনারা অবশ্যই এড়িয়ে চলবেন। যে কোনো আইনি ঝামেলা এই সময়ে কিন্তু যথেষ্ট মারাত্মক হতে পারে। যদিও এই সময়ের জন্য প্রতিকার আমি আলোচনা করব, দেখতে থাকুন আপনারা এবং অবশ্যই আপনারা কিন্তু সঙ্গে থাকুন। একই সঙ্গে এই সময়ে কিন্তু কর্মক্ষেত্রে বিতর্ক সেইটা অবশ্যই এড়িয়ে চলতে হবে। এই সময় কিন্তু আপনাকে যে কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে ফেলার মতো ঘটনাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব, অর্থাৎ কিনা যে কোনো ঘটনায় কিন্তু রিয়াক্ট করা থেকে আপনি বিরত থাকবেন। ভরসা রাখুন নিজের কর্মের ওপরে। যারা ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষ ইত্যাদির সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময়ে বাড়বে। একই সঙ্গে ধর্ম, আধ্যাত্ম ইত্যাদি নিয়ে যারা মূলত ফেসবুক অথবা ইউটিউবে আছেন এদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা এই সময়ে বাড়বে। যে কোনো ধরনের সম্পর্ক স্থাপনের পূর্বে যথেষ্ট সংযত হন, না হলে কিন্তু এই সময়ে বেশ কিছুটা প্রতারিত হতে পারেন। এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু শেয়ারের ক্ষেত্রে বিগ অ্যামাউন্ট ইনভেস্ট করা থেকে আপনারা অবশ্যই বিরত থাকুন। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই আলোচনা করব অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু সবচেয়ে ভাইটাল যেটা সেটা হচ্ছে সন্তানের শরীর নিয়ে এই সময়ে বেশ কিছুটা বিব্রত হতে আমরা লক্ষ্য করব, বিশেষ করে যাদের বাড়িতে 12 বছরের কম বয়সী বাচ্চা আছে। এবং সেই সঙ্গে গর্ভবতী মায়েরা এই সময়ে কিন্তু একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু প্রেমের সম্পর্কের মধ্যে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং সেইটা কিন্তু এই সময় সৃষ্টি হতে পারে। শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো ডিটেলস পড়ার উপরে গুরুত্ব দিন। নেক্সট আলোচনা করব ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যোগাযোগ এই সময়ে বাড়বে। বিবাহ এই সময়ে ফাইনালাইজড হতে আমরা লক্ষ্য করব। একই সঙ্গে বিবাহের ক্ষেত্রে সম্বন্ধ আসতেও কিন্তু আমরা লক্ষ্য করব। নেক্সট আলোচনা করব কিন্তু কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু গৃহ ক্রয়ের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়। এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু নিজের মুখের ওপরে লাগাম দিন। হঠাৎ করে রেগে যাওয়া বা মেজাজ হারানোর মতো ঘটনাও কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব। যাই হোক, নেক্সট আলোচনা করব কিন্তু অবশ্যই প্রতিকার নিয়ে। যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্মছক এবং জন্মছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা। নেক্সট আলোচনা করব কিন্তু প্রতিকার নিয়ে। শুরুতেই আমরা আলোচনা করব সেটা হচ্ছে মঙ্গলবার করে আপনারা অবশ্যই রুদ্রাভিষেকের সময় লাল জবার ফুল আপনারা মহাদেবকে দিন, যথেষ্ট ভালো হবে। এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনারা অবশ্যই করবেন। এবং সেই সঙ্গে শনিবারের দিন কিন্তু একটু কালো তিল আপনারা মহাদেবকে অবশ্যই অর্পণ করবেন। নেক্সট আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই সময়ে বাড়িতে অবশ্যই আপনারা কর্পূর জ্বালান এবং
মূলত তার মধ্যে 2-4টি লবঙ্গ দিয়ে দিন, ধোঁয়া করে অবশ্যই আপনারা বাড়িতে দেখান, ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। এবং 2টি ময়ূরের ছবি, যা আপনারা অবশ্যই সাউথ ওয়েস্টের দেয়ালে লাগিয়ে দিন। এই ময়ূরের ছবিটি অবশ্যই 2টি ময়ূর যেন মুখোমুখি বসে আছে এই ধরনেরই ছবি। এবং সেই সঙ্গে সমস্যামুক্ত জীবনের জন্য রেমেডি পেতে ফেসবুক পেজটিকে আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেয়া হলো। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।